তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি হয়নি। 24 ঘন্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। পাকিস্তানে হামলা করল ভারত, পাল্টা জবাবে পাকিস্তান। ইন্টার পরীক্ষায় ফেল বার্সা। আসসালামু আলাইকুম, বার নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের একদল তরুণ রাজনৈতিক কর্মী সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, ঢাকা সফররত নরওয়ের রাজনৈতিক কর্মীদের প্রধান উপদেষ্টা বলেন, আমরা তরুণদের রাজনীতিতে যোগদানের জন্য উৎসাহিত করছি, অন্যথায় তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের উপর শুনানি হয়নি আজ। এ মামলা মঙ্গলবারের কার্যতালিকায় থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি দীর্ঘ সময় ধরে চলায় আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন মামলাটির শুনানি হয়নি। এদিন সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত এটিএম আজহারের আপিল শুনানি চলে। নিবন্ধন মামলা আবার কার্যতালিকায় আসলে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। 24 ঘন্টার ব্যবধানে দেশীয় বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,৬৬২ টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ১,৭৪,৯৪৮ টাকা নির্ধারণ করেছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,৬৭,০৫ টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,৪৩,১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,18,460 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার সন্ধ্যায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকেবাগ ও মুজাফফরবাদ সহ 9 স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে 2 শিশু রয়েছে, আহত হয়েছেন 25 জন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রয়টার্স জানিয়েছে, গুলির ঘটনায় 2 নারী আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি গোলার আঘাতে 3 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। पूर्ण हमायत से इस वक्त दुश्मन की इस जारियत का मुकम्मल और भरपूर जवाब दे रही है और इसको इस जारियत का मुंह तोड़ जवाब दिया जाएगा। यहाँ पर 5 बेगुनाह पाकिस्तानियों ने शहादत नसीब की। इनमें एक 3 साल की मासूम बच्ची भी शामिल है। 2 बालिग मर्द हैं, 2 बालिग खवातीन हैं। 31 यहाँ पे मासूम शहरी इंजर्ड हुए हैं, ज़ख्मी हैं, जिनमें 25 मर्द हैं और 6 खवातीन हैं। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার লড়াইটি কথা সহজে ভুলতে পারবে না ফুটবল প্রেমীরা। রোমাঞ্চ, নাটকীয়তা এবং গোলবন্যার ম্যাচটি রং বদলেছে ক্ষণে ক্ষণে। তাতে রাত জাগা সার্থক হয়েছে সমর্থকদের। অতিরিক্ত সময়ের গোলে এই ম্যাচের শেষ হাসি হেসেছে ইন্টার। বার্সাকে 4-3 ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ইতালিয়ান ক্লাবটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।